মাত্র 15 ঘন্টা আগে নিশ্চিত ফাঁসি থেকে রেহাই পেল বা মুক্তি পেল সৌদি আরবের এক নাগরিক। মানবতা যেন এখনো বেঁচে আছে, এটা কিন্তু একটা বাস্তব উদাহরণ হতে পারে। অর্থাৎ সৌদি আরবে এক লোক এক বাবার সন্তানকে হত্যা করে। তো হত্যা করার পর তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে তার একটা ফাঁসির রায় হয়। অর্থাৎ হত্যা করার কারণে সৌদি আরবের যে আইনগুলো আছে বা নিয়মগুলো আছে সেগুলো কিন্তু খুবই কঠোর, সেটা কিন্তু আপনি আমি সবাই কিন্তু জানে। তো এই যে হত্যা করার কারণে কিন্তু ওই ব্যক্তিকে ফাঁসির আদেশ দেওয়া হয়। এমন অবস্থায় যে ব্যক্তির ছেলেকে হত্যা করছিল মানে সেই বাবা মাত্র 15 ঘন্টা আগে, অর্থাৎ আর মাত্র 15 ঘন্টা পরে কিন্তু ওই ব্যক্তিটার ফাঁসি হয়ে যাবে। এমন অবস্থায় ওই বাবা মানে মামলাটা যেন করছিল সেটা কিন্তু যে বাবার ছেলেকে হত্যা করছিল সেই বাবাই কিন্তু মামলাটা করছিল এবং এটার রায় কিন্তু ফাঁসি হয়েছিল। সো এই ফাঁসি হওয়ার মাত্র 15 ঘন্টা আগে, অর্থাৎ 15 ঘন্টা পরে ওনার ফাঁসি হবে। এমন অবস্থায় ওই বাবা কিন্তু ওই যে ব্যক্তিটা আছে তাকে মাফ করে দিছে এবং ফাঁসি থেকে জীবন রক্ষা করে দিছে। তো সৌদি আরবের যে রুল এন্ড রেগুলেশন আছে বা যে আইনগুলো আছে সেখানে যে মামলা দায়ের করবে সে যদি ইচ্ছা করে তাহলে মামলা উঠিয়ে নিতে পারবে এবং সেটা ফাঁসির সাজাপ্রাপ্ত বা একটু সময় বা কিছু সময় পর ওনার ফাঁসি হয়ে যাবে। যে মামলাটা করে সে যদি ইচ্ছা করে তাহলে কিন্তু সেই যে ফাঁসিটা সেটা কার্যকর কিন্তু বন্ধ করে দিতে পারে। তো এমন অবস্থায় 15 ঘন্টা আগে প্রশাসনের সাথে কথা বলে তার যে ফাঁসিটা আছে সেটা কিন্তু মাফ করে দিছে। সো এই যে ফাঁসিটা মাফ করে দিছে, এর আগে এই ফাঁসি মাফ করার জন্য বা মামলাটা তুলে নেওয়ার জন্য যে ব্যক্তির ফাঁসি হবে তার পরিবার সহ অনেকেই কিন্তু তাকে অনেক টাকা, অর্থাৎ ওই বাবাকে অনেক টাকা দিতে চাইছিল যে টাকার বিনিময়ে যাতে করে ওর ফাঁসিটা তুলে নেয় এবং মামলাটা তুলে নেয়, কিন্তু ওই বাবা কিন্তু কোনোভাবেই রাজি হচ্ছিল না। তো অবশেষে আর মাত্র 15 ঘন্টা বাকি ছিল, অর্থাৎ 15 ঘন্টা পরে ওই ব্যক্তির ফাঁসি হয়ে যাবে। এমন অবস্থায় উনি নিজ থেকে কোনো টাকা পয়সা নেয় নাই, অর্থাৎ ওনার যে ছেলে মারা গেছে ওনার শ্রেণী যাতে ভালো হয়, জান্নাতে যায় এবং আল্লাহর সন্তুষ্টির কারণে উনি ওই যে ব্যক্তি হত্যা করছিল সেই ব্যক্তিকে ফাঁসির আদেশ, অর্থাৎ ফাঁসি থেকে বাঁচিয়ে দিছি। তো বাঁচিয়ে দেওয়ার পর যাকে বাঁচিয়ে দিছি সে সহ তার যে মা আছে সে কিন্তু ওই বাবার কাছে আসে এবং বিভিন্ন প্রকার আবেগ যেন আছে সেটা কিন্তু প্রকাশ করে এবং কৃতজ্ঞতা কিন্তু প্রকাশ করে। সো ওভারঅল এই যে বিষয়টা ঘটছে যেন বা মা যেন আসছে আয়সা যেন কৃতজ্ঞতা প্রকাশ করতেছে, এরকম একটা ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সো এটা ছড়িয়ে পড়ার পরেই কিন্তু সারা পৃথিবী ব্যাপী কিন্তু এটার আলোচনা এবং সমালোচনা শুরু হয় এবং সবাই কিন্তু পজিটিভ মন্তব্যই করতেছে, কারণ মানবতা আছে বলেই কিন্তু এটা একটা সম্ভব হয়েছে। যদি মানবতা না থাকতো তাহলে এই বিষয়টা কিন্তু সম্ভব হতো না। সো আসলেই অনেকেই কিন্তু কাছে উদার মনের, যেখানে অনেকে অনেক টাকা মানে দিতে চাইছিল তারপরেও কিন্তু টাকার বিনিময়ে না, এমনিতেই ওই ব্যক্তিকে নিশ্চিত মৃত্যু অর্থাৎ ফাঁসির থেকে বাঁচিয়ে দিছে। সো মানবতা কিন্তু আজও বেঁচে আছে।